গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি। ঘটনার পর থেকে হাসপাতালে ছুটে গেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। রাজনীতিতে এই ধরনের সহিংসতা কাম্য নয় বলে মন্তব্য করেন জামায়াতের আমির, আর দ্রুত বিচার দাবি করেছে এনসিপিও। শুক্রবার বাদ জুমা বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে রিকশায় যাচ্ছিলেন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। সিসিটিভির ফুটেজে দেখা যায় পেছন থেকে হাদিকে গুলি করে দুই মোটরসাইকেল আরোহী। এ সময় গুলির আওয়াজ ও দুর্বৃত্তদের পালিয়ে যাওয়ার চিত্র দেখা যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় হাদিকে উদ্ধার করে দলীয় নেতাকর্মীরা ঢাকা মেডিকেলে নিয়ে যান। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। চিকিৎসকরা জানায় হাদির জন্য 4 ব্যাগ ব্লাড লাগবে। এই ঘটনায় ঢামেকের সামনে নেতাকর্মী ও উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী। বিশ্বে তাকে নিয়ে তুলে ধরতে পারবো একজন জুলাই সম্মুখ সারির যোদ্ধা, তাকে প্রকাশ্য গুলি করা হয়েছে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদে থাকার কোনো যোগ্যতা নাই। দাবিদাবিরা কাজ করছে, দিল্লির দালালরা কাজ করছে। এই সন্ত্রাসীদেরকে আমরা কোনোভাবেই বাংলার জমিনে আমরা ঠাঁই দিব না। ইন্টিমের কাছে আমাদের একটাই দাবি, ধারাবাহিক হামলা, এটা পরিকল্পিত। এটা যারা হামলা করতেছে তারা অবশ্যই নব্য ফ্যাসিস্ট। বিকেলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হাসপাতালে দেখতে আসেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। এ সময় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বা মতভিন্নতার কারণে এই ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এবি পার্টিও। আমরা এই সমস্ত হত্যা চেষ্টা যারা চালিয়েছে, গুলি যারা চালিয়েছে, তাদেরকে অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে যে অরাজকতার প্ল্যান করেছে, তারা বাংলাদেশের জাতীয়তাবাদী দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলছে, তাদেরকে তারা অ্যাসাসিন করবে, টার্গেট কিলিং করবে, সেই পরিকল্পনা করছে। আমরা সরকারকে বলছি, ইমিডিয়েটলি 1 থেকে 2 দিনের ভিতরে সারা দেশে আপনারা যৌথ বাহিনী ডিপ্লয় করে কম্বিং অপারেশন করেন। এদিকে হাদির উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভে নেমেছেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বিভিন্ন সংগঠন। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই একজন সম্ভাব্য প্রার্থীকে গুলির ঘটনাকে অশনি সংকেত বলে বর্ণনা করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ শরীফ ভুইয়া। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।